নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকের দিন শুভ হোক, আনন্দে থাকুন সবাই, সুখের সংসার হোক, আপনাদের কর্মজীবনও শুভ হোক। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন দৈনিক রাশিফল নিয়ে বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষে উপস্থিত হয়েছি। সকলকে স্বাগত আমার এই চ্যানেলে এবং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ 18ই সেপ্টেম্বর, 2রা আশ্বিন, বুধবার, তিথি হচ্ছে ভাদ্র পূর্ণিমা, দিবা ঘন্টা 8টা 5 গতে প্রতিপদ শুরু। চন্দ্র কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, দিবা 11টা গতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে। আজ ভাদ্রী পূর্ণিমা, খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, ভারতবর্ষে অদৃশ্য। গ্রহণ স্পর্শ দিবা ঘন্টা 7টা 42 মিনিটে, আর গ্রহণ মুখ হচ্ছে দিবা 8টা বেজে 47 মিনিট পর্যন্ত। এবারে চলে আসি হচ্ছে কোন গ্রহ কোথায় অবস্থান করছে। বৃষ রাশিতে বসে আছে দেবগুরু বৃহস্পতি, মঙ্গল বসে আছে জাতক রাশি বুধের ঘরে মিথুন রাশিতে, বুধ বসে আছে সিংহ রাশিতে বন্ধুর গৃহে, কন্যা রাশিতে রবি, শুক্র, কেতু একে অপরের শত্রু। শুক্র এখানে নিচস্থ, তারপর এখানে রবি যাওয়াতে কি হয়, রবির সঙ্গে যখনই শুক্র যাবে সেই ঘরটাতে দারিদ্র্য যোগ। কীরকমভাবে দারিদ্র্য যোগটা বিচার করা হয় না, যার রাশি যেখানে সেইখান থেকে ধরুন মেষ থেকে ষষ্ঠভাবে দারিদ্রতা, মানে ষষ্ঠভাবে দারিদ্রতা এলে তাহলে মামাবাড়ি সংক্রান্ত ব্যাপার, সেখানে কিন্তু দারিদ্রতা দেখা দেবে, কোনো অসুবিধা দেখা দেবে। সেখানে আবার কেতুও বসে আছে তার সঙ্গে, তো একটু কিছু ঝামেলার ব্যাপার থাকার সম্ভাবনা। মেষের ক্ষেত্রে কি হতে পারে বলছি আমি, কিন্তু এরম করে বিচার করে। বৃষ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর হচ্ছে, তাহলে পঞ্চম জায়গা, পঞ্চম প্রেমের জায়গা, পঞ্চম সন্তানের জায়গা, পঞ্চম বিদ্যার জায়গা, এরম প্রতিভার জায়গা, এইভাবে বিচার করা হবে। পরের ঘর মিথুনের যেমন চতুর্থ হবে কন্যা, তাহলে কন্যা যদি চতুর্থ হয়, চতুর্থ হচ্ছে ঘর, মাতা, সুখ, বন্ধু, আপনার গৃহ, আপনার এই গাড়ি বাড়ি ইত্যাদি, এরকমভাবে বিচারটা কিন্তু করা হবে। আমি বলে যাব, সেইভাবে আপনারা ধরবেন। তো এবারে কন্যায় বসে আছে কে? কন্যায় বসে আছে শুক্র নিচস্থ হয়ে, রবি তার সঙ্গে বসে আছে শত্রু, এবং কেতুও তার সঙ্গে অসুবিধার সম্মুখীন করবে। চন্দ্র বসে আছে শনির সঙ্গে, শনি এখানে বক্রী অবস্থায়, এবং সেখানে চন্দ্র আছে আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বেলা 11টার পরে চলে যাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনি ওখানে বক্রী। তো যারা জন্মগ্রহণ করবে তাদের কিন্তু আপনার সাড়ে ব্যাপার থাকবে। সাড়ে রাশি যখন গণনা হবে তখন রাশি যেহেতু চন্দ্র, সেই চন্দ্র এবং শনি একসঙ্গে থাকার কারণের জন্যে তাদের সাড়ে জন্ম হবে। সাড়ে মানেই খারাপ তা নয়, সাড়ে মানে হতাশা থাকবে, সাড়ে মানে হচ্ছে গিয়ে চাপ থাকবে। শনিদেব কী করেন, এই সাড়ে ঢাইয়াতে মানুষকে মানুষ করে তোলেন, আবার ভালো করে বলতে গেলে অমানুষকে মানুষ করে তোলেন, আরও ভালো করে বলতে গেলে মানুষকে মানে লোহাকে পিটিয়ে সোনা তৈরি করেন, হিরে তৈরি করেন। তাই সাড়ে খারাপ নয়, ঠিক আছে। আপনার যা সমস্যা সে সময় থাকবে, আর আপনাকে এই সমস্যা থেকে কী করে উঠতে হয় সেটাও কিন্তু শনিদেব শেখাবে। শনিদেব কিন্তু খারাপ নন। এবারে রাহু বসে আছে দেবগুরুর ঘরে, বৃহস্পতির ঘরে, যেটা হচ্ছে জোডাইক সাইন মতে দ্বাদশ ঘর, রাহু সেখানে বসে আছে। আর এবারে
আমরা চলে আসব সরাসরি কে কোন নক্ষত্রে বসে আছে। রবি উত্তর ফাল্গুনী নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে বসে আছে। মঙ্গল রাহুর নক্ষত্রে বসে, বুধ পূর্ব ফাল্গুনী অর্থাৎ রবি নক্ষত্রে বসে, বৃহস্পতি মৃগশিরা মঙ্গল নক্ষত্রে বসে, শুক্র চিত্রা মঙ্গল নক্ষত্রে বসে, শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্রে, রাহু শনির নক্ষত্রে, কেতু হচ্ছে চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে। তাহলে এক একটা গ্রহ দেখুন, রবি নিজের নক্ষত্রে বসে আছে, বলবান থাকবে, সে খারাপের দিকে হোক ভালোর দিকে হোক। মঙ্গল আদ্রা নক্ষত্র আছে, রাহুর সঙ্গে তার টাসেল, রাহু তার শত্রু, অতএব ভালো যাবে না। বুধ রবির নক্ষত্রে বসে আছে পূর্ব ফাল্গুনীতে, তাহলে তার পক্ষে অশুভ কিছু নেই। বৃহস্পতি মৃগশিরা বন্ধু নক্ষত্রে আছে, বৃহস্পতি ফল দেবে। শুক্র চিত্রাতে মঙ্গল নক্ষত্রে বসে আছে, নিচস্থ হয়ে বসে আছে, রবির সঙ্গে বসে আছে, তাহলে কিন্তু ভালো ফল দেবে না। শনি পূর্ব ভাদ্রপদ অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে বসে আছে, শনি কিন্তু ভালো ফল দেওয়ার চেষ্টা করবে, কিন্তু পেরে উঠবে না, যেহেতু বক্রি আছে। আর রাহু শনি নক্ষত্রে আছে, কারোর ক্ষেত্রে কিন্তু লটারি প্রাপ্তির যোগ হতে পারে, কারোর ক্ষেত্রে ভীষণ ক্ষতির সম্ভাবনা আছে। লটারি প্রাপ্তি মানে আপনি গিয়ে লটারি কাটবেন এরকম ব্যাপারটা না। লটারি মানে না, হঠাৎ করে ভাগ্য উদয়, হঠাৎ করে কিছু পাওনা, ঠিক আছে। আমি কাউকে লটারি কাটতে যেতে বলছি না, কারণ হচ্ছে গিয়ে বর্তমান সময়টা কিন্তু খারাপ, তা বলে কি কেউ লটারি পাচ্ছে না, বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতি হবে। আর কেতু চন্দ্রের নক্ষত্রে বসে থাকার জন্য চন্দ্রটাকে একটু বিরক্ত করবে ভালো মতন, এবং কেতু কাজ হচ্ছে গুটিসুটি মেরে থাকা, সে কিন্তু ঠিকভাবে কাজ করবে না, করতে দেবে না চন্দ্রকে। চন্দ্র এমনিতেই শনি নক্ষত্রে এই শনির জায়গায় বসে আছে ঘরে, তাহলে সেই জায়গাটা কিন্তু খারাপ হয়ে আছে। এবারে রাহুকাল না বললে হবে না, কারণ এই সময়টা মানুষকে জানাতে হবে এই কারণেই যে এই সময় কোনো ধরনের শুভ কার্য করা আমাদের হিন্দু শাস্ত্র মতে অর্থাৎ জ্যোতিষ মতে কিন্তু শুভ নয়। এই সময় যদি আমরা কোনো ধরনের শুভ কার্য করি তাহলে সফলতা তো আসবেই না, বরং ক্ষতি, সমস্যা, নানা রকম বাধা বিঘ্ন আসার সম্ভাবনা আছে। তাই এই ব্যাপারটাকে আপনারা এই সময়টাকে এড়িয়ে যাবেন। কোনো নতুন দ্রব্য উপহার ইত্যাদি কিনবেন না, কাউকে দেবেনও না, নেবেনও না, কোনো দানও করবেন না এই সময়। এবারে চলে আসি রাহুকাল। বেলা 11:30 গতে, 1:02 গতে মানে পর্যন্ত রাহুকাল থাকবে। আর বাংলাদেশের ঢাকা 11:55 AM থেকে 1:27 পর্যন্ত থাকবে। এই সময় কিন্তু কোনোভাবে আপনারা কি করবেন, কোনো শুভ কার্য করবেন না। চলে আসি এবারে তুলা থেকে মেন কেমন যাবে দিন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিন আর্থিক দিক থেকে শুভ, কিন্তু কর্মক্ষেত্রে অশুভ। ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ যাবে, খুব একটা প্রোগ্রেস কিন্তু দেখা যাবে না। কারণ হচ্ছে গিয়ে ব্যবসার অধিপতি গ্রহ মঙ্গল, সে বসে আছে মিথুন রাশিতে, দ্ব্যর্থক রাশিতে, অর্থাৎ এখানে কিন্তু মঙ্গল যতই ওই তৃতীয়ভাবে মেষ থেকে ধরলে তৃতীয়ভাবে খুব বলবান, কিন্তু এখান থেকে অতটা ভালো ফল দিতে পারবে না। তার কারণে ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবিধা হবে না। আবার এদিক থেকে দেখতে গেলে ষষ্ঠে রাহু বসে আছে, সেটা খারাপ। শনি চন্দ্রের সঙ্গে বসে আছে, তাহলে সেটার দিক থেকেও কিন্তু মানসিক দিক থেকে যে তার উদ্বিগ্নতা সেটা থাকবে, হতাশা থাকবে, তার প্রোগ্রেস কিন্তু সেরকমভাবে নেই। কর্মের দিকে যদি যায়, প্রতিষ্ঠার জায়গায় বসে আছে রাহু, সেই প্রতিষ্ঠার জায়গায় রাহু কিন্তু ভালো করে মানে শুভ প্রতিষ্ঠা দেয় না বা বেশিক্ষণ স্থায়ী দেয় না। কর্মের জায়গাটাতে হচ্ছে গিয়ে দশম স্থান হচ্ছে আপনার কর্কট, সে কর্কটের অধিপতি গ্রহ চন্দ্র বসে আছে শনির সঙ্গে, তাই শনি কর্মপতি, তার সঙ্গে বসে থাকলে কর্মের ব্যাপার দিলেও শনি বর্তমান সময়ে বসে আছে কিভাবে না, বসে আছে হচ্ছে গিয়ে
আপনার বক্রি হয়ে। তাহলে এই সময় উদ্বিগ্নতা, হতাশা ইত্যাদি ব্যাপারগুলো দেবে। কোনোভাবে সফলতার যে ব্যাপার সেই সফলতা আসতে দেবে না। এরকম ক্ষেত্রে নানাভাবে অসুবিধার সম্মুখীন হতে হবে। সন্তানের দিক থেকে চঞ্চলতা থাকবে, উদ্বেগ থাকবে, হতাশা থাকবে। বিশেষ করে যাদের বিয়ের ব্যাপার আছে এবং যাদের কর্মের ব্যাপার আছে, শিক্ষার ব্যাপার আছে, এইসব ব্যাপারে নিয়ে উদ্বিগ্নতা থাকবে। প্রেমের সম্পর্কিত ব্যাপারে প্রেম ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে অশুভ ধরনের ব্যাপার আছে। দাম্পত্য জীবন কিন্তু সামান্য শুভ যাবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিন আর্থিক দিক থেকে কিছু শুভ যাবে। যেহেতু বৃহস্পতি এখানে দৃষ্টি দিয়েছে ধনস্থানে, মঙ্গল এই ঘরের অধিপতি মঙ্গল বসে আছে অষ্টমে, অর্থাৎ শারীরিক দিক থেকে ক্লেশ বাধা থাকবে এবং স্বামীর সঙ্গে খুঁটুরমুটুর একটু লাগতে পারে, এরকম ব্যাপারটা হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ যাবে। কর্মের দিক থেকে কর্মের ঘর হচ্ছে গিয়ে কোনটা, কর্মের ঘর যদি আবার সপ্তম জায়গা থেকে দশম জায়গায় চলুন দেখিয়ে দিই। সব হচ্ছে গিয়ে বৃষ, তারপর হচ্ছে মিথুন, তারপর হচ্ছে গিয়ে কর্কট, তারপর হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশিতে বসে আছে বুধ। তাহলে বুধ কি এখানে ব্যবসা দেবে? কিছু না কিছু আপনার মানে ভালো করবে, যেহেতু বন্ধুর ঘরে বসে আছে, বন্ধুর নক্ষত্রে বসে আছে এবং এই দশমপতি একাদশে বসে থাকার জন্যে কর্মের দিক থেকে কিন্তু কিছু না কিছু লাভ দেবে। বৃহস্পতির ঢাইয়া চলছে, বৃহস্পতির ঢাইয়াটা বৃহস্পতি বুঝতে মানে বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে, বৃহস্পতির দৃষ্টি থাকাতে সে অনেক বেঁচে গেল, নাহলে কিন্তু খুব খারাপ হতো। এই সময়টা খুবই খারাপ। তাই আপনাদের জীবনে এই সময়টা একটু দেখে শুনে চলবেন। ব্যবসা যারা করছেন তারা খুব মাল ওঠাবেন এরকমটা নয়, মানে দেখে শুনে ভেবে চিন্তে কাজ করবেন, তাহলে কিন্তু ভালো হবে। সন্তানের জায়গা কিন্তু ভালো না মোটেই, সন্তানকে নিয়ে চিন্তা, নানা রকম ধরনের বাজে চিন্তা আসবে মনের মধ্যে। অর্থাৎ তার ব্যাপারে, যেহেতু বিশেষ করে যদি কন্যা থাকে ঘরে, তার ক্ষেত্রে চিন্তা হবে বিয়ে দিতে না পারা, মেয়ের অন্য জায়গাতে সম্পর্ক তৈরি হওয়া, এরকম ব্যাপারগুলোর ক্ষেত্রে হবে। আপনার ক্ষেত্রে পরকীয়ার ব্যাপার বা প্রেমের ব্যাপার আছে, ঠিক আছে? সবার নয় কিন্তু, যাদের যাদের জন্মছক যেরকম সেরকমভাবে তাদের হবে, প্রত্যেকেরই হবে না, কারণ কোটি 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 মানুষের বৃশ্চিক রাশি আছে, সবাই প্রেমের মধ্যে জড়িয়ে যাবে এরম নয়। জন্মছক এবং হচ্ছে মহাদশা অন্তর্দশা, গ্রহ অবস্থান, এগুলো কিন্তু ফ্যাক্টর করে। আচ্ছা, দাম্পত্য জীবন কিন্তু মোটেই শুভ নয়। এবারে চলে আসি আপনার ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সময়ে খুব ক্রুশিয়াল পজিশন। তাদের আর্থিক দিক থেকে, কর্মের দিক থেকে নানাভাবে তাদের চাপ, ব্যবসা যে যা করেন সেই ব্যাপারে নিয়ে তাদের কিন্তু চিন্তার ব্যাপার আছে। তারা নানা রকমভাবে চেষ্টা করছেন যে নিজেকে এই জায়গা থেকে, সমস্যা থেকে বার করতে, কিন্তু সমস্যা থেকে বেরোতে পারছেন না। কারণ কি, তাদের এই বর্তমান গ্রহচক্রের অবস্থান, কারোর যদি খুব ভালো থাকে দশা এবং মহাদশা, তাদের ক্ষেত্রে কিছু সুবিধা আসতে পারে, কিন্তু এটা যেটা বলছি সেটা কিন্তু ঘটবে, কম আর বেশি। তাই ব্যবসা ক্ষেত্রে কিন্তু সুবিধা করা যাবে না। কর্মক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো কিছু নেই, কারণ কর্মের জায়গায় বসে আছে রবি, ভালো, কিন্তু এখানে শুক্র এবং কেতু বসে আছে। সবাই সবার নিজের ফল দিতে চাইবে, তবে রবি এখানে যেহেতু নিজের নক্ষত্রে বসে আছে, রবি ফল দেবে, তাই কিছু না কিছু কারোর ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করবেই। সন্তানের ক্ষেত্রে কিন্তু আপনার শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মোটেও ভালো নয়।
চলে আসি এবারে ধনুরাশি, এই আপনার মকর রাশিতে। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে চাপ থাকবে, অর্থ এলেও অর্থ থাকবে না, নানা রকম ধরনের মানসিক যন্ত্রণায় সমস্যায় জর্জরিত থাকবে। নিজেকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা যে কী করে সমস্যা থেকে আমি বের হব। দিন ভালো আসছে কিন্তু খুব ভালো আসছে না, সেটা নিয়ে চিন্তা। কবে থেকে ভালো হবে? অবশ্যই ভালো হবে, সামনে সময় আসছে। আপনার সাড়ে কবল থেকে মুক্ত হবেন, একটু সময় দিতে হবে। এই সময় কিন্তু যে খুব খারাপ যাবে তা নয়, কিন্তু মাঝে মধ্যে তো খারাপ ব্যাপার থাকলে খারাপ হবেই। চন্দ্র যেহেতু শনির ঘরে বসে আছে, অর্থাৎ কুম্ভ রাশিতে, সেহেতু তার মন মানসিকতার দিক থেকে তার ভালো যাবে না। তার কথাবার্তা, তার ব্যবহার, আচার আচরণে কিছু পার্থক্য তৈরি করবে, যা আপনার পরিবারের ক্ষেত্রে বা বন্ধুবান্ধবের ক্ষেত্রে খারাপ লাগবে। এই ক্ষেত্রে আপনাকে সংযত থাকা অবশ্যই করা উচিত। ব্যবসার ক্ষেত্রে চলে আসি। ব্যবসার ক্ষেত্রে কিন্তু সামান্য শুভ, কিন্তু খুব একটা ভালো কিছু নেই। এই বরং এমনও হতে পারে যে ভুল সিদ্ধান্তের শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে অশুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, সন্তানের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন অশুভ। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে বসে আছে শনি, সঙ্গে চন্দ্র, অর্থাৎ মন মানসিকতার প্রচণ্ড রকম চাপ থাকবে, হতাশা থাকবে, কল্পনা থাকবে প্রচুর, বাস্তবে রূপান্তরিত হবে না। বাস্তবের সঙ্গে আপনার চিন্তাভাবনার মিল হবে না। সেই কারণের জন্য কি হবে, অনেক গণ্ডগোল বাঁধবে। নিজেকে নিজের ওপরে রাগ ধরবে, কখনো পরিবারের ওপর রাগ ধরবে, কখনো পরিস্থিতির ওপর রাগ ধরবে, কখনো ভাগ্যের ওপর রাগ ধরবে। কোনোতেই কোনো কিছু হবে না রাগ করে, বরং রাগ করে আপনার সময় নষ্ট হবে। আপনি বরং একটু জল পান করবেন ধীরে ধীরে বসে, তাতে একটু সুবিধা হবে। চিন্তা করবেন আপনি সময় নিয়ে। ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ যাওয়ার সম্ভাবনা আছে। কর্মের দিক থেকে কিছু শুভ পাবেন। আর্থিক দিক থেকে অশুভ, অপচয়, অর্থক্ষতি। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মোটেও সেরকম ধরনের সুবিধের নেই। একটা আগোছালো ব্যাপার কিন্তু থাকবে। চলে আসি শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু খুবই খারাপ অবস্থা। রাশিতে রাহু বসে, এমনিতেই তাদের চিন্তাভাবনা সঠিকভাবে তারা কাজে লাগাতে পারে না। তারপরে আবার দ্বাদশে শনি এবং চন্দ্র, তাহলে তার অস্তিত্বটাই একটা বিরাট সংকটের মুখে। বিরাটভাবে তার মানসিক দিক থেকে চাপ, হতাশা, অশান্তি, ক্রুদ্ধতা, এরকম ব্যাপারগুলো থাকবে। কোনো কিছুই তার মানসিক ভালো লাগবে না, অতৃপ্তি বোধ থাকবে। জীবনে অনেক কিছু মনে হবে যে হারিয়ে ফেললাম, আর কোথায় ভালো কিছু হবে না, এরকম ব্যাপারটা ভাবার কোনো ব্যাপার নেই। এগুলো সাময়িক সাময়িক ব্যাপার, তাই আপনাকে এই সময়টা ঝেলতে হবে। কারণ কি, আমরা যে কর্মফল ভোগ করি আমাদের নিজেদের কর্মের কারণের জন্য। এখানে আমাদের পরিবারের কেউ দোষী নয়, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কর্মস্থল, ব্যবসাস্থল, কেউ দোষী নয়। দোষী আমরা নিজেরা। কারণ হচ্ছে কি, আমরা আমাদের কর্মফল ভোগ করি। ব্যাপারটাকে ভালো করে জেনে নিন। প্রারব্ধ কর্ম, অর্থাৎ পূর্বা জন্মের কর্মফল আমাদের এই জন্মে ভোগ করতে হয়। তাই ভোগ করতে হবে। আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। ক্রুদ্ধতা এবং আবেগ, এই দুটোকে আপনাকে সরিয়ে রাখতে হবে। সময় কাটান বন্ধুদের সঙ্গে এবং সময় কাটান আপনার পরিবারের সঙ্গে। ভালো থাকবেন। সন্তান দিক থেকে কিছু সুখবর, কিন্তু আপনার কর্মক্ষেত্রে সামান্য শুভ যাবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেও ভালো যাবে না। তাই দিনটা আপনারা সচেতন থাকবেন, নিজেদের প্রতি নজর রাখবেন। ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি দেখার পরে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন,
শেয়ার করবেন, লাইক করবেন, ভালো থাকবেন।